আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজাম। আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, সেটা হলো গ্রামীণ ফোনে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস নিয়ে। আপনি যদি আপনার সিমটাকে দেশের বাইরেও ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রোমিং করতে হবে। আর এই রোমিং করার জন্য অবশ্যই আপনাকে সিম সহকারে আপনার যে কোনো কাস্টমার কেয়ারে আসতে হয়। তবে গ্রামীণ ফোনে নতুন একটা নিয়ম আসছে, যেটা আপনি ঘরে বসে আপনার সিমটাকে রোমিং অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা ইজিবল সার্ভিস হয়ে আসছে এখন, যেটা আসলে আপনার শুধুমাত্র ইন্টারন্যাশনাল রোমিং কার্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকলে আপনি এই সার্ভিস নিতে পারবেন। অথবা কোনো কারণে এমার্জেন্সি পারপাসে আপনি আসতে পারতেছেন না সেন্টার, সেক্ষেত্রে আপনার সিম রোমিংটা আপনি নিজেই করে নিতে পারবেন। আর এটা শুধুমাত্র গ্রামীণ ফোনের মাইজিবি অ্যাপস থেকেই সম্ভব। এটা নতুন করে একটা নতুন নিয়ম আসছে, যেটা আপনি অ্যাপস থেকেই রোমিংটা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। আর এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনার ফোন থেকে মাইজিবি অ্যাপসটা ইনস্টল করে তারপর করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনি মাইজিবি অ্যাপস থেকে আপনার সিমটাকে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেশন করে নেবেন। তো এই প্রসেসটা আমি এখন দেখাবো, চলুন আপনারা দেখেন। আচ্ছা, যেটা আমাদের করতে হবে, প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে মাইজিবি লিখতে হবে, মাইজিবি অ্যাপ। এটা লেখার সাথে সাথে দেখবেন একটা মাইজিবি অ্যাপস গ্রামীণ ফোন লোগো সহকারে চলে আসবে। তো এটা ইনস্টল দিয়ে দিবেন। একটু সময় নিবে, 30 সেকেন্ড অথবা সর্বোচ্চ 1 মিনিট। তো এটা এখন আমরা ওপেন করব। ওপেন বাটনে ক্লিক করলে দেখবেন ওপেন হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। এরপরে যেটা করবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনি যেই নাম্বারটা দিয়ে রোমিংটা অ্যাক্টিভেশন করবেন, অথবা আপনার ফোনে যে সিমটা আছে, এটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড দিবে, ভেরিফিকেশন কোড অটোমেটিকলি নিয়ে নিবে। এরপরে হলো আমরা যেটা করব, দেখেন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এরপর উপরে যে সার্চ বাটন আছে, দেখেন বেল আইকনের পাশেই দেখেন সার্চ বাটন। এখানে গিয়ে আমরা লিখব রোমিং, ROA, শুধু আরও লিখলেই চলে আসবে, অ্যাক্টিভেশন রোমিং। এখানে যাব, একটু অপেক্ষা করবো। এরপর দেখেন নিচে লেখা আছে চুজ রোমিং টাইপ। আপনি কি রোমিং অ্যাক্টিভেশন করবেন। রোমিং অনেকটা থাকে, যেমন ভয়েস ডাটা, ভয়েস SMS, শুধু SMS। তো আপনার 3টেই নিতে পারবেন। 3 নিলে অ্যাজ ইউজুয়াল সব সার্ভিসটি ইউজ করতে পারবেন। এটা আপনাদের ক্ষেত্রে নিয়ে নিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন। এরপর কন্টিনিউ গেলাম। কন্টিনিউর পরে একটু অপেক্ষা করবো, প্রসেসিংয়ে যাব, ওইটা সিলেক্ট করার পরে। এবার যেটা করবো, আমরা স্কিপ দিয়ে দিতে পারি অথবা ভেরিফাই নিয়ে দিতে পারি। আমাদের সিমটা এই নাম্বারটা ঠিক আছে কিনা আমরা ভেরিফিকেশন করে নিতে পারি, অথবা স্কিপ দিয়ে এরপরে কার্ডের ইনফরমেশনগুলো দিব। দেখেন কার্ডের ইনফরমেশন আসছে। এখানে যেটা করবো, আমাদের কার্ডের ফুল নাম্বারগুলো দিব, যে কার্ডটা দিয়ে আমরা ডলার চার্জ করব। কার্ড নাম্বারটা সম্পূর্ণ হয়ে গেলে এরপর আমরা কার্ডের যে মেয়াদ আছে, আপনার কার্ডের এক্সপায়ার ডেট আছে, এটা দিব। এক্সপায়ার ডেট বসানোর পরে এরপর আমরা সিভিসি নাম্বার, কার্ডের অপোজিটে একটা হাইট নাম্বার থাকে সিভিসি নাম্বার, তো এটা দিবেন। এটা দেওয়ার পরে আমরা কার্ড হোল্ডার নাম, আপনার কার্ডের যে নামটা দেওয়া আছে আপনার সেই নামটা একজ্যাক্ট এখানে ইনপুট করবেন। এরপরে আমরা দেখব যে পে এত লেখা আছে, এই পেতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো আমরা। এরপরে যেটা হবে, আপনার ফোনে যেই আপনার কার্ডের লেনদেন করলে যে নাম্বারে ওটিপি যায়, একটা অন টাইম পাসওয়ার্ড, এটা আপনার ফোনে চলে যাবে। এটা আসার পরে আপনার এটা করার পরে এখানে যে কনফার্মেশন মেসেজ দিবে আপনাকে, যে আপনার রোমিংটা সাকসেসফুল হয়ে গেছে। কোড বসানোর পরে এটা কনফার্মেশন দিয়ে দিবে। আর কোনো কাজ করতে হবে না, সব ঠিক থাকলে এখান থেকে চার্জ হয়ে যাবে, দেন রোমিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।